আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকের ভিডিওতে শেয়ার করেছি আমি আমার পুরো দিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। তো ভিডিওটা শুরু করেছি আমি দুপুরের পর থেকে। আমার বর নিয়ে এসেছে কলাগুলো একদম ফ্রেশ। খেয়াল করেন, একটা শুধু দেখলাম পেকেছে। এই কলাটা আমার খুব পছন্দ, দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু দুপুরের পরে সাধারণত আমি কলা খাই না। তো সুন্দর করে এখন কলাগুলো মুছে তারপর ঠিক ঠিক জায়গায় রেখে দেব। আজকের ভিডিওতে সংসারের কাজের পাশাপাশি রান্নাবান্না করেছি, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি, আর রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। বলতে গেলে কাজের বিভিন্ন ব্যস্ততার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনাদের ভালোবাসার কমেন্ট পড়েছি, সেই সাথে রিপ্লাইও দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করেন, আমি রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবেন। আর যদি মনে করেন আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ পরিবারের কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন, তাহলে শেয়ার করে দেবেন। কারণ আপনাদের ছোট্ট লাইক কমেন্ট শেয়ার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর এই যে এক একটা কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যে পরিশ্রম, সেটা কিন্তু সার্থক হয়ে যায়। তো অফ ক্যামেরায় আমি খেয়াল করেন নাড়ু বানিয়ে নিয়েছি, সেই সাথে ঝুড়ি ভাজা রেডি করে নিয়েছি। চাদরের পার্সেলের সঙ্গে এগুলো যাবে। আমরা সাধারণত দুপুরের পরেই পার্সেলগুলো রেডি করে থাকি। গত কয়েকদিন ধরেই আমি চাদরের ভিডিও দিয়েছি। যেহেতু চাদরের ভিডিওটা আপনারা সবাই পছন্দ করতেছেন, ওই জন্য ওটা বারবার দেওয়া হচ্ছে। যেহেতু নতুন নতুন চাদরের কালেকশন নিয়ে আসা হচ্ছে, এই জন্য বারবার আমাকে চাদরের ভিডিও দিয়ে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, নেক্সট ডে সকালবেলা নাস্তা রেডি করে নেওয়া হয়েছে, লাল আটার রুটি, সেই সাথে গতকালকেই আমি ঢ্যাঁড়স আর পেঁপে ভাজি করেছিলাম, সেটা নিয়েছি। আর বাসায় তো এখন কলা, চারিদিকে শুধু কলা। তো টেবিলে কলা রেখেছি, 2 ধরনের কলা আছে এখানে, যে যেটা পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের ভালোবাসায় আমার ইউটিউব পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে। আর পরিবার যখন বড় হয়, তখন পরিবারের সদস্যদের পছন্দ কিন্তু এক একজনের এক এক রকম হয়। এটা বলছি কেন, কারণ আপনারা অনেকেই আমার ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন, বিশেষ করে আমার পরিবারের সবাইকে। আব্বা আমাকে বলতেছে না কেন যে তুমি নাস্তা খাবা না? যেহেতু অনলাইনে ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, তো আপনাদের সহযোগিতা তো এখানে আছে, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব না অনলাইন বিজনেস করা। আমি নাস্তা খাওয়ার পরে এখন কিছু পার্সেলের জন্য সবসময় আমি যেটা করি, রান্নাঘরে যাওয়ার আগে কিছু পার্সেল রেডি করে রাখি। পার্সেল ঠিক না, পার্সেলে যেগুলো জিনিস যাবে সেগুলো রেডি করে রাখি। এই যে এগুলো সজিনা ফুলের মধু, কালারটা দেখেন, আমার তো খুব ভালো লাগে। কালো জিরা মধু, তারপর ওই যে ওইদিকে ঘি রিফিল করে নেওয়া হয়েছে, ঝুড়ি ভাজা বক্সের মধ্যে ঢোকানো হয়েছে। আমার বিজনেসে কিন্তু 4 ধরনের মধু পেয়ে যাবেন, সজিনা ফুলের মধু, কালো জিরা মধু, সেই সাথে পেয়ে যাবেন মিক্সড মধু। অনেকেই বুঝে না যে মিক্সড মধু কী। আচ্ছা দেখেন কালারটা, এটা মিক্সড মধু কেন বলি, কারণ লিচু বাগানের মধ্যে চারিদিকে সজিনা গাছ আছে, তো সজিনার সিজনে তো সজিনা ফুল হয়, আর লিচু বাগানের মধ্যে যেহেতু মৌচাকের বক্স বসানো থাকে, সেই জন্যই এটাকে বলা হয় মিক্সড ফুলের মধু। এখানে লিচু মধু, সজিনার মধু, আর বিভিন্ন সবজির ফুলের মধু। আপনারা তো জানেন ফুল থেকেই মৌমাছি মধু সংগ্রহ করে। এই যে এখন যেটা দেখাচ্ছি, এটা লিচু ফুলের মধু। তো আমার বিজনেসে আপনারা 4 ধরনের মধু পেয়ে যাবেন, হয়তো বা বুঝতে পেরেছেন। মধু সুন্নতি খাবার, তো সকালটা যদি মধু দিয়ে আর খেজুর দিয়ে শুরু হয়, তাহলে আমি মনে করি সারাদিনের এনার্জি, পজিটিভ এনার্জি একটা কাজ করে। আপনারা অনেকেই জানেন মধু কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনারা চিনির পরিবর্তে মধু খেতে পারেন। তার মানে আমি এটা বলছি না যে চা আর কফির মধ্যে আপনারা মধু খাবেন।
অনেক সময় আমরা কি করি, যেমন দুধ চিরা খাই, ওটার মধ্যে চিনি নেই, চিনি না নিয়ে যদি একটু মধু নেওয়া যায় বা সকালবেলা যদি হালকা কুসুম গরম পানির মধ্যে মধু দিয়ে খাওয়া হয়, সেটাও কিন্তু অনেকটা কাজে আসে। আচ্ছা, এখন আমি লেবু কেটে নিয়েছি। একটা জিনিস শেয়ার করব। আজকে আমি ওভেনটা একটু পরিষ্কার করব, তো যেভাবে পরিষ্কার করি সেটাই শেয়ার করছি। পানির মধ্যে লেবু চাকা চাকা করে কেটে আমি এখন ওভেনটা চালু করে দিব। 2 মিনিট দিয়েছি প্রথমেই, পরে কিন্তু আরও 2 মিনিট দিয়েছিলাম। 4 মিনিট আমি ওভেনের মধ্যে খুব ভালোভাবে লেবু গরম করে নিয়েছি। সেটা শেয়ার করব একটু পরে কিসের জন্য করলাম। এদিকে দেখেন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি দেখতে আমার মনে হয় সবাই পছন্দ করে, শুধু দেখতে না, বৃষ্টির সাউন্ড শুনতে। হালকা বৃষ্টির পানি গায়ের মধ্যে ছিটে আসতেছে, বেশ ভালো লাগছে। এদিকে ব্যালকনি থেকে আমি কাপড়গুলো তুলে নিলাম। আচ্ছা, এখন আমি শেয়ার করব যে লেবু কেন গরম করেছিলাম। ওভেনে যখন এভাবে লেবু পানি গরম করতে দেবেন, তখন জলীয় বাষ্প হয়ে পুরো ওভেন কিন্তু ঘেমে যাবে। পরিষ্কার করতে কিন্তু অনেকটা সুবিধা হয়। কিচ্ছু লাগবে না, বাস আপনি ওই পানিটার মধ্যে একটা কাপড় ভিজিয়ে নিয়ে মুছে নেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। যেহেতু ওভেনের মধ্যে বিভিন্ন জিনিস গরম করা হয়, অনেক সময় কি হয়, চারিদিকে ছিটে একদম চিটকা ভাব চলে আসে। তো এই কাজটা করলে কিন্তু খুব ইজিভাবে পরিষ্কার করে নেওয়া যায়। পরিষ্কারের পাশাপাশি সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়, যেহেতু লেবু। এ ধরনের সেন্টগুলো আমার খুব বেশি ভালো লাগে। দেখেন, আমি কিন্তু অন্য কোনো কিছু ইউজ করিনি, বাস লেবু পানিটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আচ্ছা, একটা কথা, আমি ভয়েস দিচ্ছি দিনের বেলা, আমাদের পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, ওখান থেকে অনেক সাউন্ড আসতেছে। তো ভিডিওতেও সাউন্ড আসবে, আমি জানি আপনাদের শুনতে প্রবলেম হবে। তো আপনাদেরকে বলবো, প্লিজ ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, এখন আমি কিছু কমেন্ট পড়ব, সেই সাথে কমেন্টের রিপ্লাই দেব। আমার ভালোবাসার আপু, আন্টি, মামুনি, বাবাই, ভাইয়ারা আমাকে এত বেশি ভালোবাসে আর এত মনোযোগ সহকারে যে আমার ভিডিও দেখে, সেটা কমেন্টের মাধ্যমে খুব ভালোভাবে প্রকাশ পায়। তো খেয়াল করেন, নাম আমি ঠিক বুঝতে পারছি না, তাকবিম, আসলে আমার উচ্চারণের সমস্যা হয়। তো আপু কমেন্টটা লিখেছে যে, আপু আপনার সাহায্যকারী খালাটা নেই। প্রথমত আপু, অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর আপনি যে খেয়াল করেছেন যে আমার বাসায় এখন আমার সাহায্যকারী, আই মিন হেল্পিং হ্যান্ড নাই। সত্যি বলছি, মাঝে মাঝে মনে হয় আমি কি এত ভালোবাসার যোগ্য। কারণ ইউটিউব পরিবারের অনেকেই আমাকে এত বেশি ভালোবাসে, এত আমার খেয়াল রাখে। আমি সত্যি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তো দেখেন, টাইমলাইন আইডি থেকে আপু কমেন্ট একটা লিখেছে, হঠাৎ তোমার ভিডিও সামনে আসলো, রান্নাঘরটা দেখে অনেক শান্তি লাগলো, তাই তোমার অনেক ভিডিও একসঙ্গে দেখে নিলাম, বেশ সুন্দর লাগলো, এত সুন্দর করে সাজিয়েছো, একদিন রান্নাঘর সহ পুরো বাসা ভিডিও দিও। প্রথমত অসংখ্য ধন্যবাদ একসঙ্গে অনেকগুলো ভিডিও দেখে নেওয়ার জন্য, সেই সাথে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনি আমার পুরো বাসার ভিডিও, ইভেন রান্নাঘরের ভিডিও দেখতে চেয়েছেন। ইনশাল্লাহ আমি শেয়ার করব, যদিও আমি অনেকবার শেয়ার করেছি। রিসেন্ট কিন্তু আমি আমার রান্নাঘরের একটু লুক চেঞ্জ করব, এটা ভাবছি 2-1 দিনের মধ্যে, তখন রান্নাঘরের ভিডিওটা শেয়ার করে দেব, আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা বলতে পারবেন? আমার মা এই জিনিসটা ভেজে ভর্তা করতো, তো মাঝে মাঝে এটা খাওয়া হয়। সেই সাথে এই যে এখানে মেথি দানা রাখা হয়েছে, কারণ মাঝে মাঝে মেথি পানিও খাওয়া হয়। আচ্ছা, এই জায়গাটা বিভিন্ন ধরনের মধু, তারপর আসলে সকালে যে জিনিসগুলো খাওয়া হয় সেগুলো দিয়েই সাজানো হয়েছে। এখন আপুর কমেন্টে রিপ্লাই দিই। আপু জিজ্ঞেস করেছিল যে আমার হেল্পিং হ্যান্ড কি নাই। আপু, কোরবানি ঈদের পরে আমার হেল্পিং হ্যান্ড নাই, আসলে তার শরীরটা খারাপ, সে প্রেগনেন্ট, নভেম্বরেই তার বেবি হবে, যার কারণে
সংসারের কাজ এখন আমরা নিজেরাই করে থাকি। আমার পরিবারের সবাই কম বেশি আমাকে সহযোগিতা করে। এই যে খেয়াল করেন, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আসলে এটা যখন আমি তৈরি করি তখন আমি অন্য চিন্তা করে তৈরি করছিলাম, কিন্তু পরে ভাবলাম যে যেটা আমি বানাচ্ছি সেটা বানালে আমি ইউজ করব না, এক কর্নারই পড়ে থাকবে। পরে আমি এটা টেবিল ম্যাট হিসেবে ইউজ করতাম, এখন ওভেনের উপরে দিয়েছি। খেয়াল করলেন, তুর্য আমাকে এই ফুলটা এনে দিল, ও ছাদে গিয়েছিল। কাজ করতে কখনোই আমার খারাপ লাগে না, কিন্তু শরীর আসলে আগের মতো সায় দেয় না। হয়তো এই কথাটা বলাও ঠিক না, কিন্তু কি করব, শরীর আসলে সত্যিই আগের মতো সায় দেয় না। তারপরেও আমার কাজ করতে এখনও ভালো লাগে, টায়ার্ড হয়ে যায়। এই যে দেখেন আমি কি দেখাচ্ছি, এটার মিউজিক তো আমার এত ভালো লাগে। কথা বলতে বলতে এই জায়গাটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ওই লেবু পানি দিয়ে। লেবু পানি কিন্তু পরিষ্কারের জন্য খুব ভালো কাজ করে। তো বাকিটা দিয়ে আমি এখন এই বেসিনটা পরিষ্কার করে নেব। আপনারা চাইলেও এই লেবু পানি দিয়ে কিন্তু সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারেন। আর আমার যেহেতু ওপেন কিচেন, তো তেল চিটচিটে ভাবটা একটু বেশি হয়, পরিষ্কার রাখতে হয় এই আর কি। আচ্ছা, এখন আরেকটা কমেন্ট পড়ি। লিসা লিসা আইডি থেকে কমেন্টটা করেছে, আবার কবে যাবেন আপনি ইন্ডিয়াতে আপু, ককারিস আইটেম আনবেন আপু। প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর ইন্ডিয়াতে যাওয়ার প্রস্তুতি চলছে আপু, এই কারণেই তো একটার পর একটা ভিডিও দিচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। সেপ্টেম্বরের দিকে ইন্ডিয়াতে যাব, তার আগে আমাকে ভিসা করতে লাগবে। আর এবার আমার কতগুলো টেস্ট, তারপর কেমো, আসলে অক্টোবরে আমার কেমোর ডেট পড়েছে, তখন পূজার সময় কি হয়, ডাক্তাররা ছুটিতে থাকে। একবার আমরা গিয়েছিলাম, তখন গিয়ে দেখি যে ডাক্তার ছুটিতে। সেটা আপনাদের মনে আছে, এই যে ইরানে যুদ্ধ হলো তখন তো ডাক্তার কি করেছিল, ছুটিতে দেশের বাইরে গিয়েছিল। আর যুদ্ধের কারণে তখন প্লেন কিন্তু অফ ছিল। তো সেই সময় আমাদের কি করতে হয়েছিল, চলে আসতে হয়েছিল। পরে আবার 1 মাসের মাথায় আবার যেতে হয়েছিল। তো যাওয়া আসার তো একটা খরচার ব্যাপার। তারপর যখন যাওয়া হয় তখন অনেকগুলো টেস্ট থাকে, সেই সাথে কেমো, তারপর যখন ফিরে আসি মেডিসিন নিয়ে আসার লাগে। তো সব কিছু চিন্তা করেই আসলে আমরা যাওয়ার ডেট ঠিক করি। আর আপনি বলেছেন যে কুকারিস আইটেম নিয়ে আসার কথা, চেষ্টা করব আপু। আচ্ছা, এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে কলা, তারপর বাদাম আর চাল কুমড়ো, এগুলো কে নিয়ে এসেছে জানেন? আমার ছোট দেবর, আমার যা পাঠিয়ে দিয়েছে, ছোট যা গ্রাম থেকে। তো আমি এগুলো এখন ঠিক করে রেখে তারপর রান্নাবান্নাটা করে নেব। আর আমি কিন্তু শুটকি মাছ রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে। আমার বর কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলোও আমি বের করে নিচ্ছি। আজকে নারিকেলের নাড়ু বানাবো, গতকালকেও বানিয়েছি। তো আমার হাতের তিল নারিকেলের মিক্সড নাড়ু আপুরা এত বেশি পছন্দ করছে। আমি যদিও ভিডিওতে বারবার বলছি আর বানাবো না, বাসা থেকে না বলছে, কিন্তু আপুদের পছন্দের কথা চিন্তা করে আমি এটা বিজনেস থেকে সরাতেও পারছি না। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ব, যদিও আপুর কমেন্ট বড়। তো আপুর কমেন্ট পড়ে যেটা বুঝতে পারলাম, আসলে কি হয়েছে, অনেক ব্যস্ততার কারণে আমার রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে। হয়তো টাইমলি সব কিছু হয় না, কিন্তু হয় হয়তো আগের মতো রুটিন অনুযায়ী না। তো আপুর কমেন্টে যেটা আপুর জানার ইচ্ছা, যে আমি 12টার সময় সব সময় কিন্তু কিছু খেয়ে থাকি, এখন ভিডিওতে সেটা দেখাই না। তো আপু ভেবেছে যে আমি হয়তো খাই না। না আপু, খেয়ে নেই, হয়তো সেভাবে ক্যামেরা বন্দি করা হয় না। এদিকে আমি এখন মিষ্টি কুমড়োর তরকারি একটা করব, তরকারি ঠিক না, ভর্তা। এটা আমি এখন তেল আর লবণ দিয়ে ভেজে নেব। আর আপু অসংখ্য ধন্যবাদ, এত ভালোবাসা দিয়ে এত মনোযোগ সহকারে ভিডিও দেখে আমার খেয়াল রাখার জন্য। তুমি খেয়াল করেছো যে আমি 12টার দিকে খাবার খাই না। সত্যি আপু, এত ভালোবাসা পাওয়ার কি আমি যোগ্য? তো আপেল আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখে এই যে আপেল খেয়ে নিচ্ছি ঠিক 12টার দিকে।
আপনাদের এত ভালোবাসায় আমি কিন্তু সত্যি চিরকৃতজ্ঞ। এদিকে আমি কিছুদিন আগে লাউ রান্না করেছিলাম, লাউয়ের খোসা ফ্রিজে রেখেছিলাম, আর আজকে যে মিষ্টি কুমড়োর ভর্তা করব সেই খোসা এখন সেদ্ধ করতে দেব। একটা রেসিপি আজকে শেয়ার করব। যদিও আমি আপনাদের ভালোবাসার বিনিময়ে আপনাদের সেভাবে কিছু দিতে পারবো না, কিন্তু সত্যি আমি মন থেকে আমার সকল ভালোবাসার আপু, আন্টি, মামুনি, বাবাই, ভাইয়াদের জন্য অনেক দোয়া করব যেন সৃষ্টিকর্তা আপনাদের সকল মনোকামনা পূরণ করে, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। আজকে একটা সত্যি কথা বলি, আমি যদিও বারবার বলি যে আমার কাজ করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু কাজ করতে করতে যখন শরীর খারাপ হয়ে যায় তখন খুব কান্না পায়। তারপর আবার নিজেকে বলি যে আমি যদি না করি তাহলে এই কাজগুলো করবে কে? আমাকে কাজ করতেই হবে। আমি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করি, জানি না আমার সঙ্গে আপনারা একমত কিনা। জীবনে সফলতা অর্জন করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করেই কোনো কিছু অর্জন করলে সেটার কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করে, যেটা আমি সব সময় চেষ্টা করি। আর আমিও আমার সৃষ্টিকর্তাকে বলি যে আমি অর্জন করতে চাই, কিন্তু এটার পিছনে আমি যথেষ্ট পরিশ্রম করব। তুমি শুধু আমাকে সঠিক রাস্তা দেখাও। আচ্ছা, কথা বলতে বলতে আমি ডিম তেলানি করে নিলাম। এরই মাঝে মোবাইল নিয়ে গিয়েছিল আমার ছেলে, ও কিন্তু দাঁড়িয়েছিল মোবাইল নেওয়ার জন্য। আর এখন আমি শুটকি মাছ রান্না করে নেব। লাস্টে রান্না করেছিলাম আমার ছোটো বোন যখন এসেছিল তখন, তারপর আজকে রান্না করে নিচ্ছি। এই শুটকি মাছ কিন্তু পাঠিয়ে দিয়েছে পারভিন আপু চিটাগাং থেকে। আমি ফার্স্ট টাইম কিন্তু শুটকি মাছ খেয়েছি, লাক্ষা শুটকি কিন্তু এটা। এই মাছের দাম তো অনেক বেশি, তো আপু পাঠিয়ে দিয়েছে দেখে খেতে পেরেছি। আসলে সত্য প্রকাশ করতে আমার কাছে কখনোই দ্বিধাদ্বন্দ্ব লাগে না। আমরা আসলে মিডল ক্লাস ফ্যামিলি, বেশি দামি জিনিস খেতে গেলে বারবার ভাবতে লাগে। তারপর যখন থেকে আমার শরীরে একটা মরণব্যাধি রোগ এসে বাসা বেঁধেছে, তারপর থেকে কিন্তু আরও বেশি চিন্তা করতে লাগে, কারণ এই ট্রিটমেন্টের পিছনে যথেষ্ট পরিমাণে টাকা খরচা হয়ে গিয়েছে। যাদের পরিবারে এ ধরনের পেশেন্ট থাকে তারা খুব ভালোভাবেই জানে কীরকম খরচা হয়। একটা জিনিস খেয়াল করেছেন, আজকে আমি এই ফ্রাই প্যানের মধ্যেই রান্না করছি। 3টা তরকারি রান্না করেছি, একটা নামিয়ে নিয়েছি, আরেকটা তুলে দিয়েছি এরকম। ডিম তেলানি তুলে নেওয়ার পরে সেম ফ্রাই প্যানের মধ্যে আমি শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে শুটকি মাছ ভেজে নেওয়ার পরে তারপর পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ দিয়ে ভেজে নেওয়ার পরে বাটা মশলাগুলো দিয়েছি, গুঁড়া মশলাগুলো দিয়েছি। ভালোভাবে একটু কষে নেওয়ার পরে আধা ভাঙ্গা করে দিয়েছি শুটকি মাছগুলো, যেহেতু পিস পিস করা ছিল। আপু কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে পিস করেই ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল। আমি বাস একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর আলু দিয়ে দিলাম। আর এদিকে দেখেন অফ ক্যামেরায় আমি নারকেল কুড়ে নিয়েছি। কত যে কাজ করি আমি সেটা বলে বোঝাতে পারবো না। সকাল থেকে দুপুর অবধি এতটা ব্যস্ততার মধ্যে আমি রান্নাঘরে থাকি, তারপর দুপুরের পরে তো পার্সেল রেডি করে নিতে লাগে। আচ্ছা, তখন যে দেখিয়েছিলাম মিষ্টি কুমড়োর খোসা আর লাউয়ের খোসা, সেটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি হাতে কিন্তু ভালো করে চটকিয়ে নিয়েছি। এখন ভালোভাবে এটার সঙ্গে মেশ করে নেব, একদম ভাজা ভাজা অবস্থায় নামিয়ে নেব। আজকে অনেক বেশি কথা বলেছি, আগামী ব্লগে ইনশাল্লাহ আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।